ধন্যবাদ আপনাকে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি লক্ষ্মীপুর পৌরসভার একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। লক্ষ্মীপুরের শাঁকারীপাড়ার একেবারেই প্রবেশ মুখ। এখানে ওহি হাউজিং নামীয় একটি কোম্পানি এখানে সাততলা ভবনের পাইলিং করেছেন। সাততলা ভবনের পাইলিংয়ে আসলে অনিয়মতান্ত্রিকভাবে এবং অনিয়ন্ত্রিতভাবে এখানে পাইলিং করার কারণে এখানে যে সড়কটি এটা লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সড়ক এবং এখানে প্রায় 5,000 মানুষ এখানে বসবাস করেন। এই সড়কটি এখন দেবে গিয়ে বিচ্ছিন্ন অবস্থায় গেছে। এখানকার যারা ওহি হাউজিংয়ের লোকজন রয়েছেন তারা রাস্তাটি মেরামতের কাজ করছেন এবং এখানে আশেপাশে গ্যাস সংযোগ যে আবাসিক এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ওহি হাউজিংয়ের যে অনিয়ন্ত্রিত যে পাইলিং, এই পাইলিংয়ের কারণে এখানে আশেপাশের দুটি এখানে যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, এই ব্যবসায়িক প্রতিষ্ঠান ধসে পড়েছে। আপনাদেরকে একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি যে এখানে পাশে আরেকটি পুকুর রয়েছে। এখানে গভীরভাবে তারা পাইলিং করার কারণে পুকুরের পানি এই রাস্তার নিচ দিয়ে গিয়ে বালু সরে গিয়ে রাস্তাটা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে গেছে। এখানকার মানুষজন দুর্ভোগের মধ্যে রয়েছেন। চলাচলের রাস্তাটি এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। পৌর কর্তৃপক্ষ এখানে এসেছেন এবং তারা নির্দেশনা দিয়েছেন যে কাজ বন্ধ রাখার জন্য এবং তারা যে বলেছেন যে এখানে 7তলা ভবনের অনুমোদন দেওয়া হয়েছে কিন্তু তারা 10তলা ভবনের কাজ শুরু করেছেন। আমরা এই মুহূর্তে এখানকার একজন বাসিন্দা আছে, আমরা একটু তার সাথে যুক্ত হতে চাই যে একটু কথা বলার চেষ্টা করি। এখানকার যে মালিক আছে, যে ভবনের মালিকের সঙ্গে একটু কথা বলতে চাই। কিভাবে এই দশটা হলো আপনি একটু যদি জানান। ওরা শুরুতে এখানে যে কাজ শুরু করছিল তখন ফাইলিং অবস্থায় তারা যে মেশিন দিয়ে কাজ শুরু করছো তখনই তারা যখন ফাইলিংয়ের কাজ করার সময় ভূমিকম্পের মতো একটা সৃষ্টি হতো। আশেপাশে যে বিল্ডিংগুলো ছিল ওখানে এগুলা ভূমিকম্পের মতো ছিল। মানুষ পরবর্তীতে ওদেরকে বিভিন্নভাবে তারা এটা নিষেধ করার পরও তারা কাজ করছে। এক পর্যায়ে আমরা বাধ্য হয়ে পৌরসভা থেকে অভিযোগ দিয়া তারপর তাদের কাজ বন্ধ করি। এখন গত মাস 2 আগ থেকে তারা পূর্ণাঙ্গ কাজ শুরু করে তারা প্রায় 20 থেকে 25 ফুট নিচে তারা মাটি খনন করা কাজ কমপ্লিট করে তারা তাদের কাজ শুরু করে। এক পর্যায়ে শাঁখারীপাড়া রোড লক্ষ্মীপুর সদরের 5 নং ওয়ার্ডের রাস্তার সাথেই যে এই সাইডে মাটি যখন কাটছে তারা গতকালকে দুপুরবেলা থেকে তারা মাটি রাত্রে পর্যন্ত কাটছে। রাত্রে তখন একটা অবধি লোকজন আমাদেরকে খবর দেয় যে এখানে রাস্তা ঢাবি গেছে নিচের দিকে, প্রায় 5 থেকে 6 ফুট নিচে ঢাবি গেছে। পাশে আমার এই দোকান সহ এগুলা সব নিচে ঢাবি গেছে, পুকুরে পাড়ে রাস্তার ডাইনে সবকিছু তার পাড়ে এগুলো সব ঢাবি গেছে। পার্শ্ববর্তী যে বিল্ডিংটা আছে ওগুলো পাটল ধরে গেছে এবং খুবই ঝুঁকিপূর্ণ। ধন্যবাদ। আপনি একটি ভবন মালিকের কথা শুনলেন। আমরা এখানকার একজন স্থানীয় বাসিন্দা, তার সাথে একটু যুক্ত হতে চাই যে এখানে আপনারা আসলে কি সমস্যা ফেস করতেছেন। আমরা এখানে মানবতা জীবন যাপন করতেছি গতকালকে থেকেই। আমাদের এখানে গ্যাস সংযোগ, পানি সব কিছুই আমাদের বন্ধ হয়ে গেছে এবং চলাচলের জন্য হাজার হাজার লোকের যেন যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে। এরা দীর্ঘদিন যাবৎ নির্মাণ নীতিমালা তোয়াক্কা না করে এদের নির্মাণ কাজ শুরু করছে। স্থানীয়দের লোকজন কাছ থেকে অনেক আপত্তি শর্ত বিভিন্ন কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়ে এটার কোনো প্রতিকার না পাওয়াতে বা ওদের অত প্রভাবশালী হওয়াতে তারা তাদের নিজস্ব খেয়াল খুশি মতো এর নির্মাণ কাজগুলি করার কারণে এই দুর্গতি আমাদের। আমরা অচিরে এটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। আরেকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে যুক্ত হতে চাই যে এখানে আসলে গ্যাস সরবরাহটা বন্ধ রয়েছে। আবাসিক এলাকা হিসেবে অনেক মানুষই এখন বিপাকে পড়েছেন, দুর্ভোগের মধ্যে পড়েছেন। একজন বাসিন্দার সঙ্গে যুক্ত হতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে প্রায় 6,000 লোক এগুলো করতেছে, বসবাস করতেছে। এখন দেখা গেছে এখানে গ্যাস পানি অনেক সমস্যা, এখানে মানুষের খাওয়া দাওয়া এমনি সবকিছু মিলায় এবং দুর্গতির সৃষ্টি এবং যাতায়াতে মানুষের খুব সৃষ্টি হয়েছে এবং আশেপাশে 5-6টা বিল্ডিং ঝুঁকিপূর্ণ, 2টা ভেঙে পড়ে গেছেন এবং 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 এই বলে আমার বক্তব্য আমি। আপনি শুনলেন আসলে এখানকার স্থানীয় বাসিন্দারা বলেছেন যে আসলে নিয়ম নীতি তোয়াক্কা না করে এখানে নিয়ম বহির্ভূতভাবে এখানে পাইলিং করা হয়েছে এবং এখানে যে 7তলা ভবনের স্থলে 10তলা ভবন নির্মাণ করার কারণে এখানে এই দশের ঘটনা ঘটেছে এবং কয়েকটি এখানে ভবন রয়েছে। এই আবাসিক এলাকার কয়েকটি ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই ভবনগুলো যে কোনো মুহূর্তে এখানে ভবন ধসে
বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। তো আমরা কথা বলেছি এখানকার ওহি হাউজিং এর যে এজিএম হাসান মাহমুদ, তার সঙ্গে তিনি যেমনটি বলেছেন যে আসলে এখানকার যে ক্ষতি হয়েছে এবং রাস্তা সংস্কারের বিষয়ে তারা কাজ করবেন এবং আশেপাশের যারা বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন। এই ছিল আমার কাছ থেকে লক্ষ্মীপুর থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে।